কোনো জিনিস মুট করে ধরাই মুশকিল। এরকম মুট করে ধরবে, একটু আগে বলছিলাম, এমন অবশ্য হয়ে যায় যে মুট করে ধরবো কোনো জিনিস, মুট করে ধরাটাই মুশকিল হয়, কারণ মুট আর হতে চায় না। দর্শক, আমরা শেষের দিকে আসছি প্রায়। একটু বড় এই কার্পেল টানেল সিনড্রোম একটু বড় করে বলছি আপনাদেরকে, খুব প্রত্যেকটা জিনিস আমরা বলে যাচ্ছি। অনেক সময় ঝিনঝিন করে আমরা কি কি চিকিৎসা করতে পারি। অনেক সময় ঝিনঝিন করে, ঘুম ভেঙে যায়, তখন উঠে যদি হাতটাকে এরকম একটু একটু ঝাঁকাই, তাহলে হয়তো কিছুটা ভালো লাগে। মিডিয়ান নার্ভ, এর পরেরটা হলো মিডিয়ান নার্ভ। তিনটা মিডিয়ান নার্ভ যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরীক্ষা করে বের করতে হবে ক্ষতির সূচক। মাইল্ড থেকে মডারেট হলে ওষুধ খেলেই চলে যায়, অল্প যদি কষ্ট হয় ওষুধ খেলেই চলে যায়। কিন্তু যদি কষ্টটা অনেক বেশি হয় তখন কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ, অথবা তারা অনেক সময় চিকিৎসকরা কি করে, এখানে ব্রেস বলতে বলে, এখানে আপনার এটা আমরা কি বলি, এটাকে এই যে ককআপ স্প্লিন পড়তে বলে, যাতে হাতটা এই দিকে না আসে। হাতটা এই দিকে আসলেই কম্প্রেশন হয়, এই জন্য হাতটাকে এই দিকে রাখতে বলে। অনেক চিকিৎসক বলেছেন চিকিৎসা চলাকালীন অবস্থায় কবজি যতটা বিশ্রাম পাবে তত দ্রুত ভালো হবে। এবার চলুন আমরা চলে যাই ফিজিওথেরাপি বিজ্ঞানী বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ক্লিনিশিয়ান, যারা খুব ওয়েল ট্রেন্ড, অনেক 30-40 বছরের যাদের অভিজ্ঞতা, তারা কি বলেছে শুনি। তারা বলেছে এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে এটা পূর্ণ সুস্থতা লাভ করা যায়। প্রথম হলো, এরা কি করে, ফিজিওথেরাপিস্টরা আপনাকে এই যে এই জায়গাটাকে এরকম এরকম ধরা শিখিয়ে দেয়। এরকম যখনই ধরেন তখন এই কার্পাল টানাল যেটা আছে, উপরে যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটা তখন ঢিলা হয়ে যায়। ঢিলা হলে এখানে আর কম্প্রেশন থাকে না, ব্যথা হয় না, দ্রুত সঙ্গে সঙ্গে বলে না আমার তখন আর ব্যথা নেই। অথবা আপনাকে এই এক্সটেনশন এক্সারসাইজ বারবার করতে বলে। আপনার হাতটা যদি এরকম থাকে, এরকম না থেকে, আমাদের হাতটা প্রায়ই আমরা এরকম সামনের দিকে বাঁকা করি, আমরা কাজ করি। আপনার হাতটা যদি এই ডরসামের দিকে, রিস্ট যদি এরকম, আমরা বলি রিস্ট এক্সটেনশন, এরকম বাঁকা থাকে, এবং এই মাসেলগুলো যদি আমরা স্ট্রং করে দিই, তাহলে তারা এদিকে বাঁকা থাকবে, তখন কি হবে, ব্যথা চলে যাবে, থাকবে না। এছাড়াও আমাদের কিছু মোডালিটিস আছে, সেই মোডালিটিসগুলো ব্যবহার করি। তার সাথে যেটা করি, আমরা এখানে ফ্রিকশন, ডিফ্রিকশন করি, আমরা মাইফেশিয়াল করি, এবং এর সাথে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, এখানে সাউন্ড ওয়েভ ব্যবহার করি, তাতে রোগীর অনেক ভালো হয়। তবে আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি অ্যাক্টিভলি এটাকে ভালো করতে। অর্থাৎ আপনি নিজে নিজে এটা করবেন, নিজে নিজে পেছনে নেবেন, হাতটাকে একটু উপরের দিকে একটু ঝুলিয়ে রাখার চেষ্টা করেন। শোয়ার সময় হাতটাকে আপনি এভাবে দিয়ে বালিশের উপর এভাবে রেখে শুয়ে পড়েন, নট এভাবে রেখে শুয়ে পড়েন। এইভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে, এক্সারসাইজ করলে, আল্ট্রাসাউন্ড ব্যবহার করলে দেখা গেছে আমার 46 বছরের অভিজ্ঞতায় অনেক রোগী দেখেছি, আলহামদুলিল্লাহ তারা অধিকাংশই ভালো বোধ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের হেলথ টিপসটা একটু বড় হলেও খুব প্রয়োজনীয়। অনেকেরই এই কষ্ট থাকে, অনেক দূর দূরান্তে আপনারা থাকেন, আমার কাছে আসা আপনাদের জন্য সম্ভব হয় না। আপনারা এগুলো ট্রাই করে যদি কিছু ভালো বোধ করেন, আবারও ট্রাই করেন, আমার কাছে আসার দরকার নাই। নিজে নিজে ট্রাই করে দেখবেন একসময় আপনি ভালো হয়ে গেছে, আল্লাহ পাক আপনাকে ভালো করেছেন। ওকে, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথেই ছিলেন, আমাদের